আসসালামু আলাইকুম। তুমি যদি একদিনে 14 ঘন্টা পড়তে চাও তাহলে ভিডিওটা তোমার জন্য। ঠিক আছে? তুমি কিভাবে একদিনে 14 ঘন্টা পড়বা? কিভাবে তুমি একদিনে 14 ঘন্টাকে রুটিন করবা? ঠিক আছে? এখন তোমার জানতে হবে তুমি কি জন্য 14 ঘন্টা পড়বা। তুমি কি তোমার জীবনের লক্ষ্য অর্জন করতে পারবা, না এমনি ফ্যামিলিকে দেখানোর জন্য পড়বা? এটা আগে নির্ধারণ করতে হবে। এখন মনে করো তোমার কোনো ইচ্ছাই নাই, ফ্যামিলি বলতেছে করতেছিস না কেন, রেজাল্ট ভালো করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সেজন্য তুমি পড়তে বসছো। বা ফ্যামিলিকে ফ্যামিলি দেখতেছে তুমি অনেক পড়তেছো, বাস্তবে তুমি বসে বসে মোবাইল টিপতেছো, সেরকম হলে হবে না। ঠিক আছে? তাহলে তুমি যেহেতু 14 ঘন্টা পড়ার একটা পরিকল্পনা করতেছো, তুমি একজন পরিশ্রমী স্টুডেন্ট। ঠিক আছে? এখন তোমার সর্বোচ্চ মার্কস তোলার সময়, তোমার নিজেকে প্রমাণ করার সময়, তুমি নিজেকে প্রমাণ করতে পারো। এখন তুমি কিভাবে 14 ঘন্টা পড়তে পারো? একদিন সময় থাকে 24 ঘন্টা সময়। একদিন তুমি সকাল থেকে শুরু করলে তুমি রাত পর্যন্ত প্রায় 14 ঘন্টা পড়তে পারবা। রুটিন, তুমি 14 ঘন্টা রুটিন করলে একদিনে তুমি 14 ঘন্টা পর্যন্ত পড়া সম্ভব না। তোমার আস্তে আস্তে শুরু করতে হবে, 1 ঘন্টা থেকে শুরু করতে হবে, 30 মিনিট থেকে শুরু করতে হবে। ঠিক আছে? তুমি আস্তে আস্তে উপর ধাপে যেতে পারবা। তুমি এখন আজকে 14 ঘন্টা রুটিন করে কালকে থেকে পড়াশোনা করতে চাইলে দেখবা তুমি গোড়ার ডিম কিছু পড়তে পারো নাই, বা একদিন পরে আরো 100 দিন জন্য ক্লান্ত হয়ে গেছো। ঠিক আছে? পড়াশোনা করতে হবে নিয়মিত। নিয়মিত পড়াশোনা না করলে তাহলে কোনো লাভ হবে না। ঠিক আছে? এখন মনে করো তুমি সকাল 4:30 বাজে উঠছো, 5টা পর্যন্ত নামাজ পড়ছো, 5টা পর্যন্ত ভিতরে নামাজ শেষ করছো, নাস্তা পানি 5:30টার ভিতরে শেষ করে ফেলছো। এখন তুমি 5:30 থেকে তুমি 1টা পর্যন্ত প্রায় 7.5 ঘন্টা সময় পাবা। এই 7.5 ঘন্টা থেকে তুমি কি 6 ঘন্টা তোমার পড়াশোনার জন্য ব্যয় করতে পারবে না? আশা করি ব্যয় করতে পারবে। ঠিক আছে? এই 6 ঘন্টা তুমি পড়বা। এখন 1টা থেকে 2টা তুমি নামাজ, নাস্তা, যেটা ইচ্ছা তুমি সেটা করে নিবে। নামাজ এবং যেটা তোমার প্রয়োজন সেটা করে নিবে। 2টা থেকে আবার পড়তে বসবা, কারণ তুমি এখন পরিশ্রম করতে চাচ্ছ, তুমি এখন সফল হবা। 2টা থেকে 5টা পর্যন্ত পড়ে নিবা। পড়ার পর 5টার পর নামাজ আছে, তুমি নাস্তা যদি করে থাকো তাহলে নাস্তা করে নেবে হালকা। আবার 5:30 থেকে পড়তে বসবে, 5:30 থেকে 6:30। আবার নামাজ আছে, তারপর 7টা থেকে লাগাতার 11টা পর্যন্ত পড়বা। মোট 14 ঘন্টা। এই 14 ঘন্টা তুমি রুটিন মাফিক নিয়মিত রেগুলারলি পড়াশোনা করবা। ঠিক আছে? কিন্তু মনে রাখবা, একদিনে 14 ঘন্টা পড়তে যাই না। অর্থাৎ তুমি আজকে যদি তুমি একেবারে 2-3 ঘন্টা বেশি পড়তে না পারো, তাহলে তুমি 2 ঘন্টা থেকে শুরু করো। আজকে 2 ঘন্টা, কালকে 2.5 ঘন্টা, বা আজকে 2 ঘন্টা, কালকে 3 ঘন্টা। এরকম আস্তে আস্তে কন্টিনিউ যদি করে থাকো, তাহলে তুমি একদিন 14 ঘন্টা পড়তে পারবা। আর তুমি যদি আজকে দেখো, আজকে যদি 14 ঘন্টা রুটিন করে পড়ো, দেখবা তুমি কালকে আর পড়ো নাই। অর্থাৎ আজকে 14 ঘন্টা এক সপ্তাহ পড়ো নাই, তারপরে আবার 14 ঘন্টা আর এক সপ্তাহ পড়ো নাই। এটার দরকার নেই। তুমি 2 ঘন্টা পড়ো, কন্টিনিউ পড়ো, প্রতিদিন পড়ো, এবং মনোযোগ সহকারে পড়ো। এবং তুমি কোন সমস্যায় ভুগতেছো, কি সম্পর্কে ভিডিও তোমার প্রয়োজন, সেটা কমেন্টে জানিয়ে দিও। এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও। আসসালামু আলাইকুম।